আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার চিংড়ি এবং ডালের বড়া। এই বড়াটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় বড়াগুলো তৈরি করার জন্য আজকে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি, মুসুরির ডাল এবং খেসারির ডাল। মুসুরির ডাল নিয়েছি 1.5 কাপ পরিমাণে এবং খেসারির ডাল নিয়েছি 1/2 কাপ পরিমাণে। এগুলোকে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলো ধুয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে 1/2 কাপ পরিমাণে নিয়েছি চিংড়ি মাছ বাটা। আরও নিয়েছি পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি। এরপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো, এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বাটা রয়েছে। এগুলো সবগুলোই কিন্তু আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। সবগুলো জিনিসকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মেখে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাখার পরে ঠিক কেমন হয়েছে ব্যাটারটা। আশা করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে। এবার ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তো তেলটাকে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই তেলে আমি আগে ডিম ভেজেছিলাম, এই কারণে একটু ফেনা উঠেছে। একসাথে আমি 4 থেকে 5টি বড়া ভেজে নিব। তো প্রথমে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার প্রায় 2 থেকে 3 মিনিট পর বড়াগুলোকে উল্টে নিতে হবে, যখন এক সাইড হয়ে আসবে আর কি। তো এক সাইড হয়ে গিয়েছে, এবার আমি বড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলোকে কিন্তু একটু বেশি সময় ধরে ভাজতে হবে, এতে করে মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই পর্যায়ে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার টাইপের হয়ে এসেছে। আরও একবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে দুই সাইডের কালারটা সেম থাকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। কয়টা বড়া আমি উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি আবারও কড়াইয়ের মধ্যে 4 থেকে 5টা বড়া দিয়ে দিয়েছি। আবারও আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে সব একটা প্লেটের মধ্যে একত্রিত করে নিচ্ছি। এবার আমি সার্ভ করার জন্য অন্য একটা জালি সিস্টেম বোলের মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি এবং ডালের বড়া। এই বড়াটা কিন্তু খেতে অসম্ভব মজার, আর তৈরি করতেও কিন্তু কোনো ধরনের ঝামেলা লাগে না। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।